আমন্ত্রণ জেলার সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। ফ্যাসিবাদের হাতকে শক্তিশালী করার সরকারি কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা, সাভারে প্রেস সচিব। ব্রাজিল থেকে চট্টগ্রাম বন্দরে আসা কন্টেইনারে তেজস্ক্রিয়তা, খালাস স্থগিত করল কর্তৃপক্ষ। নানা সংকটে চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী কাঁসা শিল্প টিকিয়ে রাখতে উদ্যোগ নেয়ার দাবি। এবারে বিস্তারিত। সচিবালয়ে নিয়ম ভেঙে অন্যায়ভাবে ফ্যাসিবাদের হাতকে শক্তিশালী করার সরকারি কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে সাভারে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। জুলাই গণঅভ্যুত্থানে নিহত শাকিল হোসেনের নামে চত্বর ও আবির আশরাফুল্লাহর নামে লাইব্রেরি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি। শফিকুল আলম জানান, ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। নির্বাচনে দায়িত্ব পালন করা পুলিশ সদস্যদের বডি ক্যামেরা কেনা হচ্ছে বলেও জানান তিনি। সরকারি কর্মচারীর যে রুলস আছে, বিধিতে তো ওনারা কাজ করেন, সেই বিধি যারা ভায়োলেট করেছেন বা যারা অন্যায় করেছেন বা ফ্যাসিবাদের হাতকে যারা শক্তিশালী করেছেন, বাংলাদেশের মানুষের অধিকারকে খর্ব করার কাজে যারা নিজেদেরকে নিয়োজিত করেছিলেন, অবশ্যই তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। ফেব্রুয়ারির প্রথম হাফে ইলেকশনের টাইম ঘোষণা হবে, আমরা আশা করছি। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। ব্রাজিল থেকে চট্টগ্রাম বন্দরে আসা এক কন্টেইনারে তেজস্ক্রিয়তা পাওয়া গেছে। এরপর কন্টেইনারটির খালাস স্থগিত করেছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। চট্টগ্রাম কাস্টমসের যুগ্ম কমিশনার মারুফুর রহমান জানান, সতর্ক সংকেত পাওয়ার পর কন্টেইনারটির খালাস স্থগিত করে আলাদা স্থানে রাখা হয়েছে। এখন পরমাণু শক্তি কমিশনকে বিষয়টি জানিয়ে চিঠি দেওয়া হচ্ছে। তারা এসে সরেজমিনে তেজস্ক্রিয়তা পরীক্ষা করবেন, এরপরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ঢাকার ড্যামরার রড তৈরির কারখানা আল আকসা স্টিল মিলস লিমিটেড ব্রাজিল থেকে 5 কন্টেইনারে 135 টন স্ক্র্যাপ আমদানি করেছিল। তেজস্ক্রিয়তার সংকেত পাওয়া কন্টেইনার এই 5টির একটি। 3রা আগস্ট বন্দরের জেসিবি টার্মিনালের 9 নম্বর জেটিতে এমভি মাউন্ট ক্যামেরন জাহাজ থেকে কন্টেইনারটি বন্দরে নামানো হয়। দীর্ঘ 16 বছর পর রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নগরের পাঠানপাড়ায় আয়োজিত সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। দুপুরের পর বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে সম্মেলনে যোগ দেন বিএনপির নেতাকর্মীরা। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় স্থানীয় নেতারা বক্তব্য রাখবেন। রাজশাহী থেকে মহানগর বিএনপি সমাবেশের আরো খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইউসুফ আদনান। আদনান, সমাবেশে বিএনপি নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন? নেতারা কি বলছেন আমাদের বিস্তারিত জানাবেন। সেটার জন্য তিনি বাড়ি খুঁজছেন, ভাড়া বাড়ি খুঁজছেন। সুমনা, দীর্ঘ 16 বছর পরে রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনকে ঘিরে আমরা দেখেছি নেতাকর্মীদের মধ্যে একটি প্রাণের উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। দুপুরের পর থেকে রাজশাহী মহানগরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের সামনে এই রাস্তায় আসলে সমাবেশটি অনুষ্ঠিত হচ্ছে এবং সমাবেশকে কেন্দ্র করে দুপুরের পর থেকে বিভিন্ন পাড়া মহল্লা এবং বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা আসলে যোগদান করেছেন এবং সম্মেলন থেকে তৃণমূলের নেতাকর্মীরা বলছেন, যারা সৎ, যোগ্য এবং যারা দুর্দিনে বিএনপির পাশে ছিলেন তারাই আসলে কমিটিতে আসুক এরকম প্রত্যাশা করছেন। এই সম্মেলনের প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি বক্তব্য দেবেন বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, রাজশাহী বিভাগের বিএনপির সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল সামাদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, রাজশাহী বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকত সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ রয়েছেন এবং
নেতাকর্মীরা বলছে যে দেশ নায়ক তারেক রহমানের আসলে বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে বসে আছেন। এখন বক্তব্য রাখছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম। তারপরে আসলে তারেক রহমান বক্তব্য রাখবেন এবং তারেক রহমান ইতিমধ্যে ভার্চুয়ালি এই সমাবেশে যোগদান করেছেন এবং নেতাকর্মীদের মধ্যে একটাই প্রত্যাশা যে এবার যারা কমিটিতে আসবে তারা যেন দলের জন্য কাজ করেন, নির্ভীক এবং দুর্দিনে যারা দলকে করে ধরে রেখেছে তারাই যেন আসলে দলের স্থান পায়, এমনটি বলেছেন। আরেকটি বিষয় সুমনা জানিয়ে রাখি যে 2021 সালে 10 ডিসেম্বর রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি করা হয় এবং এই আহ্বায়ক কমিটির রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক করা হয় বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ইরশাদ আলী ঈশা এবং সদস্য সচিব করা হয় মামুনুর রশিদকে। আসলে এখনো চলছে সম্মেলন। এরপরে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারপারসন, উপদেষ্টার পরে বক্তব্য রাখবেন তারেক রহমান এবং তারেক রহমানের বক্তব্যের জন্য অধীর আগ্রহে বসে আছেন। আসলে এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ খবর। সুমনা। রাজশাহী থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইউসুফ আদনান। নানা সংকটে টিকে থাকতে হিমশিম খাচ্ছে চাঁপাইনবাবগঞ্জের কাঁসা শিল্প। এর অন্যতম কারণ আধুনিকতার সাথে তাল মেলাতে না পারা। রয়েছে কাঁচামাল, দক্ষ শ্রমিক ও আর্থিক সংকট। সংশ্লিষ্টরা জানান, ঐতিহ্যবাহী এই শিল্প টিকিয়ে রাখতে এখনই প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। কাঁসার পাত্র ব্যবহার শারীরিক ও আর্থিক দুদিক থেকেই লাভজনক। আমেরিকান ক্যান্সার সোসাইটি বলছে, কাঁসার পাত্রে খাবার খেলে হার্ট অ্যাটাক, কোলেস্টেরল ও উচ্চ রক্তচাপের মতো রোগের ঝুঁকি কমে। কাঁসার পাত্রটি তৈরি হয় কি দিয়ে? জিঙ্ক এবং কপারের সংমিশ্রণে কিন্তু এই পাত্রটি তৈরি হয়। তো এই ট্রেস এলিমেন্টগুলো আমাদের শরীরের জন্য তো বেশ উপকারী। তো আমরা যখন এই পাত্রে যখন রান্নাবান্না করব বা খাওয়া দাওয়া করব তখন কিন্তু কিছু ট্রেস এলিমেন্ট আমাদের বডিতে চলে আসে। তো এতে হয় কি, আমাদের হজম ক্ষমতাটা ভালো হয় এবং স্কিনটা আপনার উজ্জ্বল রাখা, হেয়ার গ্রোথটা ভালো রাখা, হেয়ার ফলটা কমিয়ে দেওয়া এবং আমাদের হজম ক্ষমতা বাড়ানো, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো। এছাড়া কাঁসার পাত্র দীর্ঘদিন ব্যবহার করা যায়, আবার প্রয়োজনে পণ্যটি বিক্রি করেও আর্থিকভাবে লাভবান হওয়া যায়। কাঁসার পাত্রের রিসেল ভ্যালুও ভালো। 1 কেজি থালা কিনতে 2600 টাকা লাগে, আর আপনার হচ্ছে পুরাতন ভাঙড়ি কাঁসা হচ্ছে 2000 টাকা। কাঁসা পিতল কোনো লস নাই, এই মালের দাম কোনোদিন কমবে না। কাঁসা শিল্প চাঁপাইনবাবগঞ্জের একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্য। জেলার বেশ কয়েকটি গ্রামের মানুষ এই শিল্পের সাথে জড়িত ছিলেন, তবে দিন দিনই তা কমতে শুরু করেছে। শ্রমিক ও আর্থিক সংকট রয়েছে এই শিল্পের সাথে জড়িতদের। যে রাংটা আপনার আগে ছিল 300-350 টাকা কেজি, এখন বর্তমানে 1000-2000 টাকা কেজি। এটা বর্তমান মালয়েশিয়া থেকে আমদানি হয়তো। ব্যাংক থেকে লোন নিলে আমাদের ইন্টারেস্ট অনেক বেশি, 14-15%। মেলামানি উঠেছে, সিলভার উঠেছে, স্টিল নাচ উঠেছে, এই কারণে ব্যবসাটা মার খেয়ে গেছে। কাঁচামাল কম না পাওয়াতে আমাদের দাম বেড়ে যাচ্ছে এবং ক্রেতারা নিচ্ছে না। আমরা যদি এটাকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি লাভের সুযোগ পাই, তাহলে হয়তো আমাদের পৃষ্ঠপোষকতা প্রদান করা আরো সম্ভব হবে। সরকারি সহায়তা পেলেই এই শিল্প অতীতের মতো দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানিতে অবদান রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দীপ্ত, বার্তা কক্ষ। সিরাজগঞ্জ গোল চত্বরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বেলা 11টা থেকে সড়ক অবরোধ করে রাখা হলেও 12:30টার পর সড়ক ছেড়ে দেওয়া হয়। অবরোধের কারণে মহাসড়কে শত শত যানবাহন আটকা পড়ে যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। আন্দোলনরত শিক্ষার্থীরা নানা সংকটের কথা তুলে ধরে সমাধানে উদ্যোগ নেয়ার দাবি জানান। আপনারা জানেন, আমাদের দীর্ঘ 9 বছর হয়ে গেল, আমাদের ক্যাম্পাস এখনো পূর্ণতা পায়নি। প্রধান উপদেষ্টা বলেই দিয়েছিলেন যে এটা রবীন্দ্রনাথের নামে বিশ্ববিদ্যালয়, এটা দিতেই হবে, এটা একটা আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় হবে। কিন্তু পরিবেশ উপদেষ্টা কি করেছে, তিনি আমাদের ডিবিবিতে আমাদের প্রজেক্টটা আটকাই দিয়েছে। আমাদের নিজস্ব কোনো ক্যাফেটেরিয়া নেই, আবাসিক হল নাই। একটা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হিসেবে এটা কতটা দুঃখজনক হইতে পারে। ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেছে জুলাই যোদ্ধা তালিকায় বঞ্চিতরা।
এ সময় শ্রীপুরের পল্লী বিদ্যুৎ মোড় এলাকায় সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। যানজটে দুর্ভোগে পড়েন পথচারীরা। পরে পুলিশ সমস্যা সমাধানের আশ্বাস দিলে আন্দোলনকারীরা সড়ক থেকে সরে যায়। প্রায় 1.5 ঘন্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। নরসিংদীতেও জুলাই যোদ্ধা তালিকায় নাম না থাকার অভিযোগ করেছেন নাসির মোল্লা নামে গুলিবিদ্ধ হয়ে আহত হওয়া একজন। দুপুরে সংবাদ সম্মেলন করে নাসির মোল্লা জানান, 19 জুলাই মাধবদী বাসস্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণে সে হাত ও পায়ে গুলিবিদ্ধ হন। এরপর নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা নেন তিনি, অথচ তার নাম তালিকায় নেই। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডক্টর শেখ সাদেক আলীর বিরুদ্ধে মানহানিকর পোস্টার লাগানোর প্রতিবাদে বিক্ষোভ করেছে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। রোববার দুপুরে কলেজ ক্যাম্পাস থেকে মিছিল শুরু হয়ে মহাসড়ক ঘুরে হাসপাতাল চত্বরে শেষ হয়। শিক্ষার্থীদের অভিযোগ, রাতের আধারে শহরের বিভিন্ন স্থানে কুরুচিপূর্ণ পোস্টার লাগানো হয়েছে। এতে অধ্যক্ষের সম্মান ক্ষুণ্ণ হয়েছে। ষড়যন্ত্র করে পোস্টার লাগানো ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়। চট্টগ্রামের কর্ণফুলীর মোহনায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের মধ্যে 3 জেলের মৃতদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এই তথ্য জানান। তিনি বলেন, গত বৃহস্পতিবার চট্টগ্রাম হতে নোয়াখালী যাওয়ার সময় কর্ণফুলীতে ফিশিং বোট FB অনিকা লাইটার ভেসেলের সাথে সংঘর্ষে ডুবে যায়। মাছ ধরা ট্রলারে থাকা 19 জন জেলের মধ্যে 11 জনকে জীবিত উদ্ধার করা হয়, কিন্তু 8 জনকে খুঁজে পাওয়া যায়নি। এরপর নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে কোস্টগার্ড অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনা করে। এখন পর্যন্ত 3 জনকে উদ্ধার করতে পেরেছে কোস্টগার্ড। জেলার সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ফ্যাসিবাদের হাতকে শক্তিশালী করা সরকারি কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা, সাভারে প্রেস সচিব। ব্রাজিল থেকে চট্টগ্রাম বন্দরে আসা কন্টেইনারে তেজস্ক্রিয়তা, খালাস স্থগিত করল কর্তৃপক্ষ। নানা সংকটে চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী কাঁসা শিল্প টিকিয়ে রাখতে উদ্যোগ নেয়ার দাবি। এই ছিল জেলার সংবাদ।